নমস্কার, আমি সোমনাথ পান্ডে এবং আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার কামব্যাক করলাম। অলরেডি এমবিবিএসের অ্যাডমিশন আমাদের অল ওভার ইন্ডিয়াতে শেষ হয়ে গেছে, তাই এখন যে সমস্ত হচ্ছে যে নিউজগুলো ছড়াচ্ছে চারিদিকে যে নেপালে অ্যাডমিশন চলছে, বা নেপালের কথা ছেড়ে দেয়, ওটা আদার কান্ট্রি, ইন্ডিয়ার মধ্যে অনেকে ব্যাঙ্গালোরে বিভিন্ন জায়গাতে অ্যাডমিশন করাচ্ছে, এগুলো টোটালি সম্পূর্ণ ফেক জিনিস। তাই এই সমস্ত বিষয়ে পরে একটা ভিডিও দেবো। আজকে মূলত কথা বলবো যে ইন্ডিয়ার মধ্যে অ্যাডমিশন এটা বেটার নাকি অ্যাব্রোডের মধ্যে অ্যাডমিশন এটা বেটার। তো বেসিক্যালি এখানে ভিডিওটাতে কতগুলো পার্ট থাকছে, যেটা হচ্ছে এক এডুকেশন সিস্টেম, দুই হচ্ছে খরচটা অর্থাৎ বাজেট, এবং থার্ড হচ্ছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, আর ফোর্থ যেটা আমি রাখছি অর্থাৎ এটা নট লিস্টেড তবুও কি যে প্লেসমেন্টের বিষয়টা বা কাজের বিষয়টা বা ইন্টার্নশিপের বিষয়টা বা ডিগ্রিটা বা রেজিস্ট্রেশনটা কিভাবে পাবে। অ্যাজ ইউজুয়াল সবার প্রথমে যেটা থাকছে এডুকেশন সিস্টেম। দুটো জায়গারই এডুকেশন সিস্টেম কিন্তু সিমিলার। অ্যাব্রডে পড়তে গেলে কোর্সটা হয় 6 বছরের, এবং ইন্ডিয়ার মধ্যে পড়লে কোর্সটা থাকছে আমাদের 5 বছরের। অর্থাৎ অ্যাব্রোডে 1 ইয়ার বেশি, তার মূলত একটাই কারণ, যে কারণটা সাধারণত বেশিরভাগ মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে, সেটা হচ্ছে যে ওদের ফরেন যে ল্যাঙ্গুয়েজ থাকে, অর্থাৎ যেই কান্ট্রিতে তুমি পড়তে যাচ্ছ, যদি ধরে নিই যে রাশিয়াতে তুমি অ্যাডমিশন নিয়েছো, বা বাংলাদেশে বলো, বা নেপাল, চায়না, বা ধরে রাখো আদার্স অন্য কান্ট্রিতে যদি তুমি অ্যাডমিশন নিয়ে থাকো, সেই ক্ষেত্রে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে 3 থেকে 4 মাস শিখতেই হবে। তারপরে ওদের আরও বেসিক কিছু এক্সাম রয়েছে, সেগুলো দিতে হয়, দেওয়ার পর কিন্তু তোমরা তারপরে ক্লাসে জয়েন হতে পারবে। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি এডুকেশনের। তবে প্রতিটা জায়গারই এডুকেশন সিমিলার, স্লাইটলি হচ্ছে যে থাকে, চাপ থাকে একটু পড়াশুনো, আদারওয়াইজ এডুকেশন প্রতিটা জায়গারই কিন্তু সিমিলার। হ্যাঁ, যেটা সব থেকে মেজর প্রবলেম থাকে সেটা হচ্ছে যে অনেকেরই কোয়েশ্চেন থাকে কি, যে ওইখানের ফ্যাকাল্টি এবং যে হসপিটাল থাকে তার বেড ক্যাপাসিটি কীরকম। আমাদের ইন্ডিয়াতে প্রায় দেখবে বেশিরভাগ কলেজেরই সিট সংখ্যা থাকে 100টা থেকে 150টা, বড় জোর মেরে কেটে গেলে 200 কি 250, এর বেশি কিন্তু নয়। অ্যাব্রোডে গেলে কি হয়, সেটা কোনো কোনো কলেজে, যেমন রাশিয়ার ধরো একটা ইউনিভার্সিটি কাবার্ডিনো যদি বলি, তার সিট সংখ্যা আছে 650টা। তো 650টা স্টুডেন্টকে তারা যখন একটা শেখাচ্ছে জিনিস, অবভিয়াসলি তাদের নিজস্ব হসপিটাল থাকবেই, এবং সেটা রয়েওছে, অসুবিধের এতে কিছু হয় না সাধারণত। হ্যাঁ, ওইখানে যে চিকিৎসাটা রয়েছে তার চিকিৎসাটা আমাদের ভারতে, যেমন যদি বলি যে বাংলাদেশে ধরো, বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার থেকে আমাদের ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত, কিন্তু তার মানে এই নয় যে তাদের শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু সেই পরিমাণে উন্নত নয় বা অনুন্নত। ফ্যাকাল্টি দিকটা সম্পূর্ণ আলাদা এবং চিকিৎসা জগৎটা সম্পূর্ণ আলাদা। তুমি পড়ে পাশ করে ডাক্তার হচ্ছ, তারপরে তুমি সেখানে সার্ভিস প্রোভাইড করছো, সেই জিনিসটা আলাদা জিনিস, এবং তুমি পড়াশুনো করছো সেই জিনিসটা আলাদা জিনিস। তাই ফার্স্ট পয়েন্টটা আমি আশা করি ক্লিয়ার করলাম। সেকেন্ড যেটা রেখেছি সেটা হচ্ছে বাজেট বা পড়াশুনো, বাজেট বা ফাইন্যান্সিয়াল ব্যাপার। দেখো, ইন্ডিয়াতে পড়তে গেলে এখানে মূলত 4টে ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ গভর্নমেন্ট কোটা, ফুললি গভর্নমেন্ট কলেজে সেইখানে কোনো প্রকার কোনো ফিস দিতে হয় না, এবং যে ফিসটা সামান্য পে করতে হয় সেটা কম বেশি সকলেই এফোর্ড করতে পারবে, সেই নিয়ে আশা রাখছি। আমার মনে হয় যে মেডিকেল সেকশনে যারা আসছে তাদের অসুবিধে কিছু হবে না, সেই সমস্ত পেরেন্টসদের বা স্টুডেন্টদের। এইবারে যদি প্রাইভেট কলেজে দেখি, প্রাইভেট কলেজে 3টে সেগমেন্টে টোটাল ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইভেট কলেজের স্টেট কোটা, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট কোটা, আর একটা হচ্ছে এনআরআই কোটা। তাও সব কলেজে কিন্তু এনআরআই কোটা সম্ভবত নেই। এবার স্টেট কোটার ফিসটা কিন্তু যদি দেখা যায় যে ডিফার করে, দেখবে 20 লাখ থেকে বা 18,50,000 টাকা থেকে আপ টু 24,74,000, 24,74,000 টাকার মতো ভ্যারি করে ফিসটা। এর মধ্যে সব থেকে কম ফিস রয়েছে তোমার হচ্ছে যে আমাদের কেপিসিতে, এবং কাট অফটাও সেখানে কিন্তু গভর্নমেন্টের লেভেলে যায়, অর্থাৎ গভর্নমেন্টের যে ডি ক্যাটাগরির কলেজগুলো আছে সেই লেভেলে কিন্তু যায়। তো সেই ক্ষেত্রে কেপিসিতে পাওয়াটাও একটা খুবই হার্ড কম্পিটিশন। তারপরে যদি আমরা ফিস দেখি, সেটা হচ্ছে হলদিয়া আই কেয়ারের ফিস। আই কেয়ারও প্রচুর পুরনো কলেজ, সম্ভবত 2011 সালের কলেজ রয়েছে। তারপরে আস্তে আস্তে বাকি কলেজগুলো কিন্তু রয়েছে। এটা হচ্ছে স্টেট কোটার বিষয়টা বললাম। এরপর আছে
ম্যানেজমেন্ট কোটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কম ফিস রয়েছে কেপিসি 75 lakhs, আর ম্যানেজমেন্ট কোটার এই 72 lakhs। ম্যানেজমেন্ট কোটার ফিসটাও ওই 72 lakhs থেকে আপ টু 1 crore মধ্যে কিন্তু ভ্যারি করে। এবার অনেকে সেটাকে ফিস ডিসকন্টিনিউ করে অ্যাডমিশন করায়, রিল্যাক্সেশন করে অ্যাডমিশন করায়। হ্যাঁ, এটাও পসিবল হয় না যে সেটা নয়, তবে খুবই মাইনর পসিবল হয়। একবারে পুরো সেই 40 লাখ 45 লাখ টাকা পর্যন্ত ছাড় সেটা কোনো দিনও সম্ভব নয় আমার অ্যাডমিশন কেরিয়ারে আমি কিন্তু দেখিনি। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এনআরআই কোটা কিন্তু 1,20,00,000 টাকা থেকে আপ টু 1.5 কোটি টাকা পর্যন্ত যায় এনআরআই কোটা ফিসটা। তো প্রাইভেট কলেজের কিন্তু এই 3টা পার্ট রয়েছে, গভর্নমেন্ট কলেজের ওয়ান অ্যান্ড অনলি একটাই পার্ট। আর যদি আদার্স মানে কান্ট্রিতে দেখা হয়, আদার্স কান্ট্রিতে গেলে সেইখানে কিন্তু কোনো স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা বলে কোনো বিষয় আমাদের এখানকার স্টুডেন্টরা মানে পাচ্ছে না, বা ফেসিলিটিটা তারা অ্যাভেল করতে পারছে না। একটাই তাদের জন্য কোটা থাকছে, সেটা হচ্ছে ফরেন কোটা বা এনআরআই কোটা যেটাকে বলছে। তবে এর জন্য এনআরআই আলাদা করে কোনো ডকুমেন্টস প্রোভাইড করতে হয় না, নর্মালভাবেই তোমরা পাসপোর্ট এবং ভিসা বানিয়ে সেই কলেজে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারবে। তার একটা অ্যাডমিশানের প্রসেস রয়েছে, তো সেই প্রসেসের বিষয়েও আমি প্রিভিয়াসলি ভিডিও দিয়েছি। যদি কিছু জানতে চাও কেউ নিচে কমেন্ট করতে পারো, আমি অবভিয়াসলি সেখানে তাকে বলে দেব। এরপরে থাকছে যেটা, সেটা হচ্ছে যে ওখানকার এনভায়রনমেন্টটা কীরকম। দেখো, যদি রাশিয়াতে তোমরা অ্যাডমিশন নিতে যাও, রাশিয়ান হচ্ছে শীতপ্রধান দেশ, তো এইখানে তোমরা কিন্তু বরফ মানে অলওয়েজ পাবেই প্রচুর পরিমাণে। তো এই শীতকালে প্রায় বরফ ধরে রাখো নিয়ার অ্যাবাউট যদি বলি, আমাদের পাতি বাংলা ভাষায় প্রায় 1 হাঁটু পর্যন্ত বরফ কিন্তু এই সময় রয়েছে। আমার অনেকগুলো স্টুডেন্ট রাশিয়াতে অ্যাডমিশন নিয়েছে, তারাই মাঝে মধ্যে পাঠায়, আমি দেখি, ব্যাস এটুকুই। এইবারে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে বা যেটাকে আমরা প্রতিবেশী দেশ বলছি, যেমন ধরে রাখো নেপাল বা চায়না বা ধরে রাখো আমাদের বাংলাদেশ, এই যে দেশগুলো রয়েছে, এদের এখানের জলবায়ু কিন্তু আমাদের মতোই সমভাবাপন্ন। তো সেই ক্ষেত্রে এইখানে ওয়েদারটা ম্যাচ করে, তাই ডিপেন্ড করছে তোমার উপরে তুমি কীরকম ওয়েদার চুজ করছো বা কীরকমভাবে তুমি নিজেকে মানিয়ে নিয়ে থাকছো। শীতপ্রধান দেশ বলেই যে সেখানে থাকা যাবে না সেটা কিন্তু একদমই নয়। হ্যাঁ, বাইরের দেশে তুমি পড়তে গেলে সেখানে হয়তো খাওয়া দাওয়ার যে বিষয়টা থাকে সেটা কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হবে। এইবারে অর্থাৎ লাস্ট যেটা বা মেজর যেটা পয়েন্ট, সেটাই আসছি যে আমি ওইখান থেকে হচ্ছে যে কোয়ালিফাই করলাম, করার পর এই যে এখানে ইন্ডিয়াতে যে এক্সাম হচ্ছে নেক্সট 1 বা নেক্সট 2, এইটাতে আমরা কীভাবে কী পার্টিসিপেট করব বা কী না করব। আগে যেটা হতো সেটা হচ্ছে এফএমজি দিতে হতো, অর্থাৎ ফরেন মেডিকেল যেটা রয়েছে সেই এন্ট্রান্সটা কিন্তু দিতে হতো, দিয়ে তারপরে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হতো। ইন্টার্নেরও অনেক ব্যাপার ছিল, তো সেই সমস্ত বিষয় একটা বড় করে আমি লেন্দি ভিডিও দেবো, মূলত এই লাস্ট পয়েন্টেরটাই বেস করে একটা বড় দেখে ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব, এক্সপ্লেন করার। তো আপাতত এই নেক্সট 1 বা নেক্সট 2 যেটা রয়েছে সেটা তুমি অ্যাব্রড থেকে পড়ে আসো বা ইন্ডিয়ার মধ্যে গভর্নমেন্ট কলেজ থেকে পড়ো বা প্রাইভেট কলেজ থেকে পড়ো, কোনো কিছুই ম্যাটার করে না, সবার ক্ষেত্রেই সব সেম, আলাদা কোনো বিষয় নেই যে অ্যাব্রডে পড়তে যাওয়া মানেই যে হচ্ছে যে আমাকে এখানে এসে রেজিস্ট্রেশনের জন্য ঝামেলা পেতে হবে, কোনো এরকম ম্যাটার নেই। তুমি ইন্ডিয়া থেকে পড়ে বেরোলেও তোমাকে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য দৌড়তে হবে মানে কি সিম্পল ব্যাপার, একই জিনিস। ইন্টার্নশিপ করার পর তারপরে ওই এক্সাম দিতে হবে নেক্সট 1, আর কিছুই না। এরপরে নেক্সট 2টা আছে সেটাও কখন দিতে হবে, এই সমস্ত জিনিস নিয়ে বা নেক্সট 1 নেক্সট 2টা নিয়েও আমি কিন্তু পরের ভিডিওতে এক্সপ্লেন করব, যতটা আমার নলেজ রয়েছে আমি সেই নলেজ থেকে। আর একটা মেজর যেটা বিষয় সেটা হচ্ছে যে যাদের এখনও পর্যন্ত ধরে রাখো যে মেনে নিতে পারছো না যে এই ইয়ারটা এমবিবিএস অ্যাডমিশন হলাম কি হলাম না, তাদের উদ্দেশ্যে বলি, তারা যদি চাও এখন এই ইয়ারে এমবিবিএসে অ্যাব্রডে অ্যাডমিশন নিতে, সেই ক্ষেত্রে তোমরা নিতে পারো। হ্যাঁ, রাশিয়ার অ্যাডমিশনটা ক্লোজ হয়ে গেছে, আরও কিছু কিছু কান্ট্রি রয়েছে, যেমন ধরে রাখো এই মুহূর্তে রয়েছে কিরগিজস্তান বা কাজাকিস্তান, এদেরও কিন্তু অ্যাডমিশন প্রায় সম্ভবত শেষের মুখেই। ভালো ভালো যে সমস্ত কলেজগুলো ছিল সেগুলোই কিন্তু সিট টোটালি ব্লকড। এইবারে আমাদের বাংলাদেশ যেটা রয়েছে, বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিশন ওপেন আছে। যারা 2022-এ এইচএস দিয়েছো আর এই ইয়ারে নিট দিয়েছো তাদেরও কিন্তু অ্যাডমিশন করানো যাবে, বাট নেক্সট ইয়ারে যদি তারা অ্যাডমিশন নিতে চাও নিতে পারবে না, কারণ বাংলাদেশে অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু রুলস আছে। তার মধ্যে যেটা মেজর সেটা হচ্ছে যে কি 2 বছরের পুরনো হয়ে গেলে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে কোনোভাবেই পারবে না। এবার অনেক কনসালটেন্ট আছে বা কেরিয়ার কাউন্সিলর রয়েছে,
তারা কিন্তু বলে দেয় যে ডিগ্রি বানিয়ে করে দেবো। তবে স্পেশালি আমার মতামতই মানে আমার মতামতে যেটা বলে সেটা হচ্ছে যে ডিগ্রি বানিয়ে অ্যাডমিশন নেওয়াটা আমার মনে হয় না ভালো হবে, কারণ পরে যদি বাই চান্স ইন্সপেকশন আসে সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রবলেম দেখা দিতে পারে। তো এটাই হচ্ছে আপাতত অ্যাব্রডের অ্যাডমিশন এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়াশুনো দুটোর ডিফারেন্সটা আমি বোঝালাম। এবারে ডিসিশন তোমাদের নিতে হবে তোমরা কি করবে। আর যারা যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো অ্যাডভান্স বেস্ট অফ লাক। যারা এই ইয়ারে অ্যাডমিশন নিতে পারেনি তাদের উদ্দেশ্যে বলবো যে চিন্তা করার কোনো বিষয় নেই, অনেক স্টুডেন্ট রয়েছে বা এই প্রফেশনে পেয়েও যাবে যারা 3 বছর 4 বছর পর্যন্ত গ্যাপ দিয়ে ভালো রেজাল্ট করে তারা অ্যাডমিশান কিন্তু নিয়েছে। এবার অনেকে রয়েছে যারা কোনো রকমভাবে গ্যাপ দিতে চায় না, ম্যানেজমেন্ট কোটা হলেও অ্যাডমিশান নিয়ে নেবে। ম্যানেজমেন্ট কোটা বলে যে তাদের প্রায়োরিটি কম থাকবে সেটাও কিন্তু নয়। অবভিয়াসলি তোমরা আসতে পারো, এখন অনেক রকমের লোনের ফেসিলিটি রয়েছে, গভর্নমেন্ট থেকে লোন দিচ্ছে, তারপর নর্মাল প্রাইভেট ব্যাংক রয়েছে, তারপর কোঅপারেটিভ ব্যাংকগুলো রয়েছে, সেন্ট্রাল লেভেলেরও ব্যাংক রয়েছে যারা এডুকেশন লোন প্রোভাইড করছে, স্টুডেন্ট লোন প্রোভাইড করছে। তো সেই দিক থেকে এখন পড়াশোনাটা প্রচুর পরিমাণে কিন্তু মানে সহজলভ্য হয়ে উঠেছে, যাদের বাজেট নেই তাদের ক্ষেত্রেও মোটামুটি। ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও, আর কি কি বিষয়ে জানতে চাও নিচে কমেন্ট করতে পারো। আর অ্যাডমিশন রিলেটেড কারো কোনো কোয়ারি থেকে থাকলে তোমরা কিন্তু আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।